ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর পাড়ে উৎপাদিত মিঠা পানির চাপা শুটকির সুনাম এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। কেমিক্যাল মুক্ত হয় এই শুটকির চাহিদা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাড়ছে। প্রতি বছর এই শিল্প থেকে দেশে আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই পল্লীতে উৎপাদিত চাপা শুটকি সহ প্রায় 100 কোটি টাকা মূল্যের দেশীয় শুটকির বাজারজাত হয়ে থাকে। চাপা শুটকি ছাড়াও বিভিন্ন রকমের দেশীয় শুটকিও উৎপাদিত হয় লালপুরে। প্রায় 100 বছর আগে মেঘনা নদীর তীরে গড়ে ওঠে এই শুটকি পল্লী। শুরুর দিকে তেমন বিকাশ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর কদর বেড়েছে অনেক গুণ। বর্তমানে পল্লীর শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন নদী থেকে মাছ এনে ধোয়া, মাছায় শুকানো, বড় ও ছোট শুটকি আলাদা করা, নানান কাজে কয়েকশো পরিবার শুটকি উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকায় লালপুর পরিচিত পেয়েছে শুটকি পল্লী হিসাবে। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 300 জন শুটকি ব্যবসায়ী রয়েছেন। শুটকি উৎপাদনকারী দুই ব্যবসায়ী জানান, বিভিন্ন বাজার থেকে মাছ সংগ্রহ করে রোদে শুকানোর পর পাইকারদের কাছে বিক্রি করা হয়। শুটকি সংরক্ষণে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না, শুধু সামান্য লবণ ব্যবহার করা হয় পোকামাকড় ও পচন রোধে। লালপুর বাজার থেকে কিনে আমরা মাছটা শুকনা করে যে ফুড়ি মাছ, বজুরি মাছ, ট্যাংরা মাছ, চান্দা মাছ, চাইফলা মাছ, ফুড়া মাছ। আমাদের লালপুরের শুটকি মান ভালো। আমরা কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমরা এই শুটকিতে ব্যবহার করি না। আমরা কিছু লবণ দিই মানে মাছটা যাতে ওই না পচে আর কি, পোকামাকড় যাতে না ধরে, এই কারণে আমরা ওই মাছটার মধ্যে একটু হালকা লবণ দিই, দিয়ে আবার নদীর থেকে ধুয়ে আনি, পরে আবার আমাদের খলাত লারি। তো এই কারণে আমাদের লালপুরের শুটকির মান ভালো, বিভিন্ন দেশে আর কি বাইরে রপ্তানিও। আরেক শুটকি উৎপাদনকারী বলেন, খরচ বেড়েছে কিন্তু আগের মতো বিক্রি নেই। তবে 100 বছরের ঐতিহ্যের কারণে লালপুরের শুটকি মানের দিক থেকে সবচেয়ে ভালো বলে দাবি করেন তিনি। আমি আমার বাবা এই ব্যবসাটা করতো, এর আগেও আরো বাপদাদার আরো দাদা আছে, আরো অন্যরা প্রায় 150 বছর আগের ব্যবসায়ী। এই ঐতিহ্যটা আমরা আবার আমার বাবার পরম ইয়াতে আবার গেছি, আমরা এই ব্যবসাটা আমিও করতেছি আজকে মনে 20 বছর যাবত ধরে। লালপুরের অন্যতম বিশেষ পণ্য চাপা শুটকি। পুঁটি মাছ শুকিয়ে মটকার ভেতরে রেখে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। চাপা শুটকির পাশাপাশি পুঁটি, শোল, গজার, বাইন, বজুরি, ট্যাংরা, বোয়াল সহ দেশীয় নানান প্রজাতির শুটকিও এখানে উৎপাদিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, মানসম্মত শুটকি উৎপাদনে 20 জন উৎপাদনকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 7 জনকে উন্নত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ারও ব্যবস্থা করা হবে। লালপুর শুটকি পল্লী, এখানে এফের অর্থায়নে আমরা 20 জন শুটকি উৎপাদনকারীকে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি 7 জন উৎপাদনকারীকে আমরা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন সামগ্রী আমরা দিয়েছি যেন মানসম্মত শুটকি উৎপাদন করা যায়। প্রচলিত ব্যাংকিং সেক্টরে যে ঋণ প্রদান করে থাকে, এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। এর জন্য সহজ শর্তে তাদেরকে ঋণ কার্যক্রম দেওয়া উচিত। প্রতি বছর এই মৌসুমে লালপুর অঞ্চল থেকে পুরাতন ও নতুন শুটকি মিলে অন্তত 100 কোটি টাকার শুটকি মাছ দেশি বাজার ছাড়াও বিদেশেও রপ্তানি হয়। লালপুরে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুটকি উৎপাদনের কাজ চলে। এখানে 2 ধরনের শুটকি তৈরি হয়, ভেজা শীতল চাপা ও শুকনা শুটকি। এর মধ্যে রয়েছে লবণযুক্ত ও লবণ ছাড়া শুটকি। দেশ ছাড়িয়ে এখন ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে বলেও জানান স্থানীয়রা। নিশান আহমেদ, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।